আজ শুক্রবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে রোড শো করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি 2 নম্বর ব্লকে সাতগেছিয়াতে স্পোর্টিং ক্লাব মাঠে তিনি হেলিকপ্টারে করে এসে নামেন। তারপর সাতগেছিয়ার বর্ধমান কালনা রোডে জীবন ঠাকুর মোড় সংলগ্ন এলাকা থেকে সাতগেছিয়া বাজার পর্যন্ত রোড শো করেন তিনি। এই দিন এই রোড শোতে ছিলেন প্রার্থী দিলীপ ঘোষ, অভিনেতা মিঠুন চক্রবর্তী সহ বিজেপি জেলা নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। প্রচুর বোমা পাওয়া গেছে সন্দেশখালীতে। এটা তো পুরো নতুন ব্যাপার। মোবাইল পাওয়া যাবে তো ওখানে। কত ধরনের নোংরা কাজ তো ওখান থেকে আর কি বলবো, রোবট দিয়ে সার্চ করা হচ্ছে। আর করতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। পশ্চিমবঙ্গের সব জায়গায় এইভাবেই সার্চ করা হচ্ছে। চলো আসি। কতটা উৎসাহ দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের মধ্যে? সাধারণ মানুষ দেখছেন ঘন্টাখানেক আগে থেকে দাঁড়িয়ে আছে, এসে হাত দেখাচ্ছে, র্যালিতে যোগ দেওয়ার জন্য উপস্থিত সবাই। চারিদিকে একটা বিজেপির প্রতি ব্যাপক সাড়া, উৎসাহ পাওয়া যাচ্ছে। আজকে কোন জায়গায় র্যালিটা অনুষ্ঠিত হচ্ছে? আজকে মন্তেশ্বরের সাতগেছিয়াতে রোড শো আছে। মাননীয় মিঠুন চক্রবর্তী আসছেন, তার রোড শো 5 মিনিটের মধ্যে উনি পৌঁছবেন এখানে। এই দুপুরের মধ্যে দেখেছেন হাজার হাজার লোক চলে এসেছে। রোড শোর পাশাপাশি আর কি কর্মসূচি থাকছে? কিছু না, রোড শোই আছে। এর আগেও আপনি এই এলাকায় প্রচারে এসেছেন, আজকে সাধারণ মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, যত কতটা? সময় এগোচ্ছে তত উৎসাহটা বাড়ছে। আগে একটা ভয়ের পরিবেশ ছিল, কারণ গত নির্বাচন, তারপরে পঞ্চায়েতে এখানে টিএমসির গুন্ডারা সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, ভয় দেখিয়েছে, দোকানপাট লুট করেছে, ভেঙেছে। এখন দোকান বন্ধ আছে, আমাদের কর্মীরা ঘর ছাড়া আছে। সেই জন্য প্রথম থেকে একটা সংকট ছিল, কিন্তু তারা বুঝে গেছেন যে এবারে বিজেপি জিতছে, মোদীর সরকার হবে। সবাই ধীরে ধীরে কাজে লেগে গেছেন। এখান থেকে সেদিন নমিনেশনের জন্য বর্তমানেও গেছিলেন, আর এখন তো সাথে আছে, দেখছেন স্থানীয় মানুষের ভিড় কীরকম। স্যার, আরেকটি প্রসঙ্গ আলাদা যাচ্ছি, সন্দেশখালীতে আজকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে, এই প্রসঙ্গে কি বলবেন? এই অস্ত্র আগে কেন উদ্ধার হয়নি? যে ধরা পড়েছে, যাকে নিয়ে শাহজাহানকে, সে তো বলেই দিয়েছে সব, তাও পুলিশ উদ্ধার করছে না কেন? এরকম বহু জায়গায় অস্ত্র আছে। ইলেকশন আগে এই সমস্ত অস্ত্র উদ্ধার করা উচিত, নাহলে ফ্রি ফেয়ার ইলেকশন হবে না। স্যার, বীরভূমে আপনাদের প্রার্থীর নমিনেশন বাতিল হয়েছে, এই প্রসঙ্গে কি বলবেন? প্রার্থী আছে আমাদের, যে আছে সেও পুরনো কর্মী, হয়তো সম্ভাবনা ছিল বলে অন্য প্রার্থী দেওয়া হয়েছিল। স্যার, মেমারিতে বিজেপি নেতা তৃণমূলে যোগদান করেছেন, কি বলবেন? জানি না আমি কে নেতা জয়েন করেছি। সন্তোষ রায় বলে এক বিজেপি নেতা। সন্তোষ রায়? আচ্ছা, কবি এই দিন সাথে করে উনি 2014 যে লোকসভা ইলেকশন, তার প্রার্থীও হয়েছিলেন। হ্যাঁ, তো অনেক দিন ধরে ওনার পেট খারাপ ছিল, উল্টা পাল্টা ভুগছিলেন, গেছেন, বাঁচা গেছে। উনি ভেবেছেন যে বিজেপিতে সম্মান ঠিক পাননি, ওখানে যান, আর যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করেনি কেন সব সম্মানের ট্রিটমেন্ট হচ্ছে ওখানে। ধন্যবাদ। যেমন কর্ম তোমার। আমাদের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আজকে আমাদের এখানে একটি র্যালি আছে, রোড শো আছে। সেই রোড শোতে উপস্থিত থাকছেন আমাদের শ্রী মিঠুন চক্রবর্তী মহাশয়। তিনি রোড শো করবেন, তারই প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন। আগের মুহূর্তে কতটা ভিড় দেখতে পাচ্ছেন? সাধারণ মানুষের কতটা উচ্ছ্বাস রয়েছে, কি মনে হচ্ছে? বিজেপি মানেই সাধারণ মানুষ, সাধারণ মানুষ নিয়ে বিজেপি, এটা উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন। বেশিরভাগ দেখতে পাচ্ছেন আমাদের কার্যকর্তারা, বেশিরভাগ নয় এখানে এখনো, তারা সবাই ব্যস্ত বা দূর থেকে আসে। বেশিরভাগ সাধারণ মানুষ তারা এসছে, তারা বিজেপির জন্য এসছে। আর অতি অবশ্যই তারা জানেন যে মিঠুন চক্রবর্তী, ওনার একটা আলাদা গুরুত্ব আছে, সেজন্য তো এসছেই। এবং ভারতীয় জনতা পার্টির আবহাওয়া, পরিবেশ যেভাবে সৃষ্টি হয়েছে, জনসাধারণ এগিয়ে আসছে। কার সমর্থনে আজকে রোড শোটা হবে? আজকে আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী মাননীয় দিলীপ ঘোষ মহাশয়ের সমর্থনে আজকে আমাদের এই রোড শোটা আছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শর্মিষ্ঠা হীরা দত্ত, আমি বর্ধমান জেলার সাধারণ সম্পাদিকা। থ্যাংক ইউ। ধন্যবাদ।